বেশি, কিন্তু ভুল তোমরাই বুঝো বেশি। ওরা যেমন জলসা শুনে বেশি, তেমনি ভুল ওরাই বেশি বোঝে। আপনারা শুনেছেন মেজা ভাই বাংলাদেশে বলেছিলাম, জাল আল হায়া ও নিসফুল ঈমান, যার হায়া লজ্জা আছে তার ঈমান আছে। লজ্জা শরম ঈমানের অঙ্গ, যার লজ্জা শরম নেই তার ঈমান নেই। তো যেই জায়গাতে আমরা ছিলাম, ওই পাশে বাড়ির মেয়ে বলছে, হুজুর আমার ঈমান আছে। বলে কেন? বলে জালসাতে যে বললেন যার ঈমান হায়া লজ্জা আছে তার ঈমান আছে। তা আমার হুজুর ভীষণ লজ্জা শরম, তার মানে আমার ঈমান আছে? হ্যাঁ নিশ্চয়। তো তাহলে তোমার কেমন শরম বোন? বলে আমাকে বোরখা পড়তে খুব শরম লাগে, লজ্জা লাগে। বলুন ওকে কোন লজ্জার কথা বলেছিলাম? এটা কি ইমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা? এরই লেগে বলেছিলাম মা বোন একটু ভুল বুঝিও না শোনা, তোমরা একটু ভালো করে শুনবে। তবে গল্প যদি না করো তাহলে বুঝতে পারবে, ভালো করে শুনবে, চিন্তার কোনো কারণ নেই। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, সারা জিন্দেগি আমার আমার করে গেলে, এখন তুমি বলো তোমার কি রইল আর তুমি কার রইলে? তখন মানুষ বলে, আল্লাহ আমি যে মাথার ঘাম পায়ে ফেলি, ইনকাম করি, রোজগার করি, এটা হলো আমার, এটা তো আমার। আমি যে ইনকাম করি, রোজগার করি, এটা তো হলো আমার। আচ্ছা বলুন তো দেখি, ইনকাম করি বলে কি খেতে পাই? কখনো নয়। যদি তাই হলো, পৃথিবীর বুকে মহান আল্লাহর একরকম নয়, 84 লক্ষ রকমের প্রাণী বাস করে। তার মধ্যে শুধু একটা ভাগ প্রাণী ইনকাম করে, রোজগার করে, সেটা হলো মানুষ। আর মানুষ ব্যতীত বাকি যত সৃষ্টি রয়েছে, এরা কেউ ইনকাম করে না, রোজগার করে না। এদের আধার কার্ডও নেই, বিপিএল কার্ডও নেই, রেশন কার্ডও নেই। তাহলে তোমরা বলো এদের খাওয়াই কে? আচ্ছা মেনে নিলাম, ইনকাম করো বলে খেতে পাও, রোজগার করো বলে খেতে পাও, এক সেকেন্ডের জন্য তোমার কথা মেনে নিলাম। আচ্ছা বলো তো দেখি, যত বড়ই করোড়পতি হও আর যত বড়ই আরবপতি হও না কেন, হঠাৎ যদি তোমার বাড়িতে 10টা মেহমান চলে আসে আর 10 জন এসে যদি 10 রকম খাবার চেয়ে বসে, বলুন বাড়িওয়ালার কি মেজাজ ঠিক থাকবে? না। আমি এসে বললাম বিরিয়ানি খাবো, আমার হুজুর মুফতি আলমগীর সাহেব বলছে চলবে না, আমি ফ্রাইড রাইস খাবো। আমার ড্রাইভার বলছে না, আজকে খাসির মাংস খাবো। আমার আগে মৌলানা জামিল জামালি সাহেব উনি বলছেন না চলবে না, আজকে উটের মাংস খাবো। জালসা কমিটি বলছে প্রত্যেকদিন খাবার খাচ্ছি, আজকে খিচুড়ি করবো। যা বাবা বুঝেছেন, মাইক ম্যানরা বলছে প্রত্যেক জালসাতে তুমি একই খাবার দিচ্ছে, কাজ করো, আজকে আমাদের লেগে দুম্বার মাংস ব্যবস্থা করো। সত্যি ভাবি এনারা কিছু বলেনি, এমনি বলছি তাই, বুঝলেন? হ্যাঁ। আচ্ছা বলুন তো দেখি, বাড়িওয়ালা যতই আরবপতি করোড়পতি হোক না কেন, 10টা মানুষ 10 রকম খাবার যদি চেয়ে বসে, ওর দ্বারা কি সম্ভব হবে? কখনো হবে না। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, দুনিয়ার বুকে তাকিয়ে দেখো, আমি চোখ দিয়েছি, চোখটা একবার পৃথিবীর দিকে বোড়াও। তুমি একটা মানুষ, 10 জনের 10 রকম খাবার জোগাড় করা সম্ভব নয়, কিন্তু পৃথিবীর দিকে তাকিয়ে দেখো, যত রকম সৃষ্টি আর তত রকম খাবার। মানুষের খাবার হলো আলাদা, গরুর খাবার আলাদা, দুম্বার খাবার আলাদা, ভেড়ার খাবার আলাদা, মরুভূমির উটের খাবার হলো আলাদা, জেব্রার খাবার আলাদা, বনের পশু শিয়ালের খাবার হলো আলাদা, চিতার খাবার আলাদা, ভাল্লুকের খাবার আলাদা, আকাশের চিলের খাবার আলাদা, শকুনের খাবার আলাদা, কবুতরের খাবার আলাদা, পুকুরের মাগুর মাছের খাবার হলো আলাদা, সমুদ্রের তিমি মাছের খাবার হলো আলাদা, ভেটকি মাছের খাবার হলো আলাদা, কুকুরের খাবার আলাদা, সর্পের খাবার আলাদা। নানান রকম সৃষ্টি আর নানান রকম খাবার। এরা কেউ ইনকাম করে না, এরা কেউ রোজগার করে না, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে চলে যায়, আবার উদার পূর্ণ হয়ে বাসায় ফেরত আসে। তোমরা বলো এরা রোজগার করে না, তাহলে এদেরকে খাওয়াই কে? কোন মূল্যায়ন তোমার আল্লাহ। কে খাওয়াই? আল্লাহ খাওয়াই। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, আমি ব্রেন দিয়েছি, ব্রেনটাকে সঠিক কাজে লাগাও। আমার আল্লাহ বলে, বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি ব্রেন দিয়েছি তাই বলে গরম দেখাও না, আমি শক্তি দিয়েছি তাই বলে মাস্তানি দেখাও না। কতজন বলে হুজুর, বলে কি রাত্রে বেলা দিক দিয়ে যাবেন না? বলে কেন? ওদিকের মানুষ বিশাল বড় পলওয়ান, আপনার মতন মরবিকে একা ফেলে দিবে। হ্যাঁ,
কতদিন বড় হচ্ছে না বিশাল শক্তিমান পালুয়ান ও বড় বড় ট্রাক্টরকে উল্টে ফেলে দেয়। শক্তির কত ইয়াং ছেলেরা এক জায়গায় দাঁড়াতে পড়বে, দেখবেন দেখবে আমার কত বডি দেখ, একটু করে বডি দেখায়। আল্লাহ বলছে বান্দা শরীর দিয়েছি, শক্তি দিয়েছি, ওটাকে সঠিক কাজে লাগাও। শরীরের গরম দেখাও না, শক্তির বড়াই দেখাও না। কত বড় মাস্তান হয়েছো আর কত বড় শক্তিমান হয়েছো যে সামান্য মশার ভয়ে মশারি তলে ঢুকছো। তুমি একটা মশার কাছে অসহায় আর নিজেকে বলছো শক্তিমান পালবান। ওই শরীরের গরম দেখায় না, একবার যদি ডায়রিয়া করে দিই তোমার 12টা বেজে যাবে। শুধু তাই নয়, আমার নিদর্শন দেখে শিক্ষা লাভ করো। একটা দেখতে লাঠি, দেখতে বাঁশের মতন, কিন্তু চিবাইলে মিষ্টি লাগে, কি বলেন? কুসর বা আখ। এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি। যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যারাই ছোট আছে ওরাই হবে মুড়ি, তাই তো? এক এক জায়গায় কুসর বলে, এক এক জায়গায় রাগ বলি, কিন্তু ওটা থেকে শিক্ষা লাভ করতে হবে। বলে কেমন করে? আমার আল্লাহ বলেন জেনে রাখো, আমি লাঠির ভিতর থেকে যেমন মিষ্টি রস বের করতে পারি, বেশি বাড়াবাড়ি করো না, নইলে রসের পরিবর্তে বিষ বের করতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদারগণ, হে আমার বিশ্বাসীগণ, আমার দুনিয়াতে থাকতে হলে নানান রকম ভয় তোমাদের দিলে রয়েছে। কারো দিলে পুলিশের ভয়, কারো দিলে র্যাপের ভয়, কারো দিলে মাস্তানের ভয়, কারো দিলে লিডারের ভয়। তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, হে আমার ঈমানদারগণ, হে আমার বিশ্বাসীগণ, দুনিয়ার বুকে থাকতে হলে কোন মোল্লাকে দেখে ভয় করিও না। ভয় করতে হবে কাকে? ইত্তাকুল্লাহ। ভয় যদি করতে হয় কেবলমাত্র তোমার আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি এই আয়াতে বহুত রকম ওয়াজ আছে, আজকে আপনাদেরকে আলাদা ডিফারেন্ট ভাবে বলছি। হ্যাঁ, বলতে হবে। আপনারা চুপ করে বসে আসলে লেগে ভাবছি যে হয়তো একার জন্য কিছু বলছি না। আমার কথা বুঝতে পারছেন বাবজি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মন দিয়ে কথাবার্তা বলবেন। চুপচাপ বসে আসবে, কি করে বুঝবো? না আমি জাপানি ভাষায় বলছি উইয়া মুইয়া উইয়া মুইয়া, যা বললে হয়তো বুঝতে পারলো, কি বলছে বলছে বুঝতে পারছি না, কিন্তু তা তো লাই ভাবছি। হ্যাঁ, বাংলা ভাষায় বলছি, আপনাদের মতন খুব স্ট্যান্ডার্ড বাংলাতেও নয়, একদম গুদা বাংলাতে বলছি। একটু মধ্যে মাঝে কথা বলবেন, তবে তো নাহলে কি করে বুঝবো? তবে হ্যাঁ, কথা বলেন ঠিকই, কিন্তু তালে বলিয়ে ওই বাংলাদেশের মতন তাল কানা হয় না। এদের বক্তাও যেমন আনাড়ি, শ্রোতাও তেমনি আনাড়ি। হ্যাঁ, বক্তা বলছে আপনাদের এখানে আসছিলাম, আমার গাড়িতে কুত্তায় মোটা দিল, পাবলিক বলছে ঠিক। বক্তা উঠে বলছে দাঁড়া বাবজিরা, বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, বেগুন খাবেন না কেউ, বলুন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক। তারপরে প্রধান বক্তা স্টেজে উঠেছে, ও বলছে বাবা বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুনে চরম ভিটামিন, বেগুন উপকার আছে, বেগুন খাওয়া জায়েজ আছে হাদিসে, খাবেন, বলুন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক, মানে সবই ঠিক। দেখে বলে তাও কানা, বুঝেছেন? তো এরকম ওরকম হয় না, কাজে সব জায়গায় ঠিক আর ঠিকই না, একটু মাঝে মধ্যে যেখানে কাজের দরকার সেখানে বলবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। এরই জন্য তো বলে আজকে যারা এই মাহফিলে এসেছে ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। সুবহানাল্লাহ। কেন বলছি বুঝতে পারছেন? আমরা গজল শুনে বলে নিবে হ্যাঁ অরিজিনাল জাকির এসেছে। ঠিক ঠিক। অনেকজনের ডুপ্লিকেট মোবাইল এমনি করে দেখছি, যখন যাকে দেখি ওইটাই মিলছে কিনা, মিলছে কিনা তাই দেখছি। আসলে কোথাও পাগড়ি থাকে, কোথাও টুপি থাকে, কিন্তু অসুবিধা নাই, আর নকল হয়নি, হিমালয় এক পিসি আছে, অরিজিনালই আছে। হ্যাঁ, জেরক্স নকল নাই। এই লেগে দুই একটা জিনিস আপনাদেরকে বলে দিতে হচ্ছে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ঘুরি মারিতে গেলো ঘুরি করিতে গেলো তিন দুঃখীর জ্বালা, এলো মক্কায় মোদের নবী কামলিওয়ালা। আর একটু ভালো করে তো ভাই মাইকওয়ালা, নাচ পড়ার মতন মাইক নাই, বুঝলেন তো? এবার আপনি বলবেন যে অন্য বক্তা তো বলে দেয়, আপনার কি হলো? যে ভাটিয়ালি লাই মা শুনো গো, পগার পার করবো। আমাদের নাচ পড়া চাকরি করা অনেক উচ্চ চার্জ লাগে, বুঝেছেন তো? এরই জন্য হচ্ছে অসুবিধে। হ্যাঁ, তো যাকে চিন্তার কোনো কারণ নেই। তবে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, হ্যাঁ, যে পৃথিবীর বুকে আমরা রয়েছি, প্রত্যেক মানুষ কাউকে না কাউকে ভয় করে থাকি।
তাই তো? প্রত্যেক মানুষ কাউকে না কাউকে ভয় করে থাকি, কিন্তু আল্লাহ কি বলেন মন দিয়ে শুনুন। আল্লাহ কি বললেন? যে ভয় যদি করতে হয় কাকে করতে হবে? আল্লাহকে। আল্লাহকে। বাহ, এই তো, কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হলে আল্লাহকে ভয় করতে হবে। আচ্ছা আপনারা বলুন, এখানে যত মানুষ রয়েছেন সবাই তো আল্লাহকে ভয় করেন কিনা? ভয় করেন তো? হ্যাঁ, কিন্তু আসলে বলুন তো দেখি, সবাই বলছেন আমি আল্লাহকে ভয় করি। ওরে আপনারা তো দূরের কথা, যে মদ খাই বোতল হাতে ধরে বলছে আমি আল্লাহকে ছাড়া কোনো বেটাকে ভয় করি না, না বলছে আল্লাহকে ভয় করি। মুখের সবাই দাবি করি, আসলে কি ভয় করা বলে? ভয় কাকে বলে এটাই তো জানলাম না, অথচ মুখে বলছি আল্লাহকে ভয় করি। আচ্ছা বলুন তো দেখি, আমরা পুলিশ দেখলে কেমন ভয় করি? ভয়। এই বর্ডারে বিএসএফ কে দেখলে আর একটু ভয় করি, তাই তো? শিয়াল দেখলে রাস্তায় হঠাৎ করে একটু ভয় করি। হঠাৎ যদি এখানে বাঘ চলে আসে, ও তো জালসা বাদ দিয়ে লুঙ্গি তুলে দৌড়াবে, তাই তো? সামান্য সৃষ্টি, এদের ভয় এত দিলে রয়েছে, কিন্তু জেনে রাখুন এই সৃষ্টির ভয় যদি এত দিলে থাকতে হয়, যে মহান স্রষ্টা যে তোমাদের সৃষ্টি করেছেন তিনাকে কতটা ভয় করা প্রয়োজন, তাই মুখে বলিও না। মুখে সবাই বলছো আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু ওকে ভয় করা বলে না। আচ্ছা বলুন, আপনার বাড়ি, আপনার নামে যদি থানায় আপনার পাশের বাড়ির লোক ডায়েরি করে যায়, আপনার কি আর ঘুম হবে? ঘুম হারাম হয়ে যাবে। ঘুম হারাম হয়ে যাবে। আর তার নামে থানায় ডায়েরি করা থাকলে ও আর ঘুমোবে না। কেন? কখন না জানি পুলিশ চলে আসে। এই শীতের রাত্রি বাবা ছাদের উপরে ঘুমোচ্ছে, শিশির পড়ছে, কুয়াশা পড়ছে, বউ উপরে উঠে গিয়ে বলছে হাগো তুমি এখানে কি করছো? এত বড় বাড়ি তোমার, এত বড় গাড়ি তোমার, ঘর বিছানা খাট পালঙ্ক তোমার, এত সুন্দর বউ আমি তোমার, আর সব বাদ দিয়ে তুমি ছাদে ঘুমোচ্ছ। বলে তোর বাপের খাটে তো ঘুমো। এখন বেশি চাচাস না, আমাকে এখানেই ভালো লাগছে। আসলে কি ভালো লাগছে? জানের বিগাড়ি ওই শিশিরে ঘুমোচ্ছে। এখন গ্রামে অনেক গাড়ি বেরিয়েছে, রাস্তা দিয়ে একটা গাড়ি শুধু বেরিয়ে গেছে আর হরেন মেরেছে পু করে। যেমন হরেনের শব্দ শুনেছে ই ভেবেছে পুলিশের গাড়ির হরেন। ছাদ থেকে দুম করে ধানের জমিতে, পাশে ধানের জমি ছিল, পরে যাওয়া মাত্র শব্দ শুনে বউ উপরে উঠে গেল। আল্লাহ কি হলো, বিদ্যুৎ হলো না কি হলো দেখি। ওপরে উঠে দেখছে তো মদনা নাই ধানের জমিতে। তুমি ওখানে কি করছো? এসো ঘরে এসো, বাড়ি তোমার, আমি তোমার, সব বাদ দিয়ে তুমি ওখানে কি করছো? বলে তোর বাবার খাটে তো ঘুমাবোই না, এখন বিপদে পড়ে ঢুকে তো ঘুমা, আমাকে এখানে ভালো লাগছে। বেশি চাচাস না, পাশের বাড়ির লোক জানতে পারলে এখনই থানায় ফোন করে ধরিয়ে দিবি। চিন্তা করুন কিসের জন্য বাড়ি ঘর ছেড়ে মাঠে ঘাটে দৌড়ে বেড়াচ্ছে। একটা অন্যায় করেছে, পুলিশের কাছে শাস্তি পেতে হবে, এর জন্য বাড়ি ঘর ছেড়ে দৌড়ে বেড়াচ্ছে। হে মুসলমান, 365 দিনের মধ্যে এমন কোন দিন গেল না যে আল্লাহর নাফরমানি করতে ছাড়লে পাপের উপরে পাপ করছো, অন্যায়ের উপর অন্যায় করছো, আল্লাহর কাছে যে শাস্তি পেতে হবে ও খবর তোমার নেই। পুলিশের গাড়ির হর্নের শব্দ কানে আসছে, মসজিদের আজানের শব্দ কানে আসে না, অথচ এরাই মুখে বলছে আমি আল্লাহকে ভয় করি। আমার আল্লাহ বলছে বান্দারে, শুধু মুখে বলছো আমি আল্লাহকে ভয় করি আর আমি মেনে নেব, কখনো না। হক্কা তুকাতিহি, ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। মুখে বলিও না, ভয় করার মতন করো যেমন ভয় করা প্রয়োজন। এবার কি বলছেন আল্লাহ? ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবে না, মরতে সকলকেই হবে। হবে না বাবজি? হবে। গত বছর যারা জালসায় ছিল এখন দেখুন অনেকের নেই। এখন যারা রয়েছেন আগামী বছর হতে হতে থাকবেন, এর কোনো গ্যারান্টি নেই। দেশের যা পরিস্থিতি চলছে, কখন কি যে হয় বোঝা বড় মুশকিল। চিরদিন সবার সমান নয়। পৃথিবীর বুকে যারা এসেছে তাদেরকে চলে যেতে হয়েছে, দুনিয়ার বুকে চিরদিন থাকতে কেউ আসে নাই। আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যেখানে যাও না কেন আর যেদিকেই থাকো না কেন, নির্ধারিত সময় যখন হয়ে যাবে মালাকুল মাউত তোমার সঙ্গে মোলাকাত করবে। কোথাও লুকিয়ে কি পার পাবো না? আল্লাহ বলে না না না,
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকায়িত থাকো, মৃত্যু থেকে কখনোই রেহাই পাবে না। বলে কেন? এর জন্যই পাবে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর বুকে বহুত মজা চেখেছো, বহু জিনিসের স্বাদ গ্রহণ করেছো, একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। চিরদিন সবার সমান যাই না। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। তোমার নিঃশ্বাসটা যেদিন তোমার হুলকুমে এনে ঠেকাবো, সেদিন তুমি অসহায় হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে। ইচ্ছে করবে কথা বলবো, বুক ফাটবে, মুখ ফুটবে না, চেষ্টা শত চেষ্টা বিফল হয়ে যাবে। চিরদিন সবার সমান যাই না, মরতে একদিন সকলকেই হবে। পৃথিবীর বুকে মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি। হযরতে দাউদ আলাইহিস সালাম এমন একটা বাসা তৈরি করেছিলেন, যেই বাসার মধ্যে একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই। বাইরে গেলে তালা মেরে যেতেন, আবার ভেতরে প্রবেশ করলে তালা খুলে প্রবেশ করতেন। কিন্তু হঠাৎ করে একদিন সফরে গিয়েছেন, সফর থেকে এসে যেমন তালা খুলছেন, তালা খুলে দেখছে বাসার ভিতরে একজন আল্লাহর বান্দা শুয়ে আছে। সুবহানাল্লাহ। শুয়ে আছে। সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার নাম দাজুলিকে। বলে হুজুর আপনি বলুন তো আমি কে হতে পারি? তো হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী তো আল্লাহর পয়গম্বর, চক্ষু বন্ধ করলেন। কিছুক্ষণ পর বলছে আমি তোমাকে চিনে নিয়েছি। বলে বলেন তো হুজুর আমি কে? চিনতে পেরেছে? বলে হ্যাঁ। বলে কে আমি বলুন? বলে তুমি আর অন্য কেউ নয়, মানুষের জান কবজ করো, রূহ কবজ করা ফেরেশতা, তুমি হলে ইসরাইল আলাইহিস সালাম। বলে হুজুর জানলেন কেমন করে, চিনলেন কেমন করে? বললে শোনো, এই লেগেই চিনতে পেরেছি, আমি এমন একটা বাসা তৈরি করেছি যেই বাসায় একটা পিঁপড়ের প্রবেশ করার ক্ষমতা নেই। বাইরে গেলে তালা মেরে যাই, ভেতরে প্রবেশ করলে তালা খুলে প্রবেশ করি। এই যে ঘরে একটা পিঁপড়ের ক্ষমতা নেই, পিঁপড়ের ঢোকার ক্ষমতা নেই, আর তোমার মতন এত বড় বান্দা আমার বাসার ভিতরে শুয়ে রয়েছে, তার মানে তুমি ইসরাইল ছাড়া অন্য কেউ হতে পারো না। আমার আল্লাহ বলে বান্দা শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। লোহার পিঞ্জরার ভিতরে যদি লুকায়িত থাকো, মৃত্যু থেকে কখনো তুমি রেহাই পাবে না। তাই আল্লাহ বলছে বান্দা শোনো, মরতে সকলকে হবে। পৃথিবীর বুকে যারা এসেছে তাদেরকে চলে যেতে হয়েছে, মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি আর পাবে না, মরতে সকলকেই হবে। তাই আল্লাহ সাবধান করছেন, ও আমার বান্দা শোনো, মরতে যখন সকলকেই হবে, ফালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মরবে না। কতক্ষণ? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। কতক্ষণ পর্যন্ত মরবে না? যতক্ষণ পরিপূর্ণ মুসলমান না হবে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ মুসলমান হতে কখন বললেন? মরার আগে না মরার পরে? মরার আগে। মরার আগে। কিন্তু আমরা হই কখন? মরার পরে, তাই তো? হ্যাঁ গো, দিনের পরে মারা গেছে। বাপরে বাপ, মদ খেয়ে মারা গেল, কাল বিকাল হয়ে ওকে টিউবওয়েলের পানি হোক, মোটরের পানি দিয়ে হোক, ওকে ভালো করে ধৌত করে একদম নাকে তুলো, কানে তুলো, কাফন পরিয়ে মুসলমান সাজিয়ে একদম কবরস্থানে নিয়ে যাচ্ছে, চিকুন করে দিছে তো। কবরস্থানে গিয়ে হাই রে হাই রে হাই রে, আফসোস, বড় দুঃখ লাগে। চিন্তা করুন, মুসলমান হতে বলেছিল মরার আগে, আর হচ্ছে মরার পরে। এই তো হচ্ছে আমরা মুসলমান। হ্যাঁ, কিন্তু মুখে আমরা সবাই বলি আমরা মুসলমান হুজুর, কিন্তু মুসলমান কাকে বলে এটাই তো জানলাম না। ওরে মুসলমানের পরিচয় কি ছিল? মুসলমান কাকে বলে? একটা রাস্তা দিয়ে কোনো টাই করা মানুষ গেলে পরে বুঝে নিবেন এই বেটা জজ রয়েছে। কাউরি হাতে যদি কালো পোশাক থাকে, গায়ে যদি জাজমেন্টের কিতাব থাকে, তোকে দেখলে বোঝা যাবে অ্যাডভোকেট রয়েছে বা এই জজ রয়েছে। কাউরি গলায় যদি টেনিস কপি ঝোলানো থাকে, ওকে দেখলেই বোঝা যাবে এ বেটা ডক্টর রয়েছে। কিন্তু মুসলমান, তোমারও তো একটা পরিচয় রয়েছে। আমরা ভাবছি ওই যে আমরা বড় মিয়া খাই গো মাংস, এটাই আমাদের পরিচয়। ওকে অত সবাই খাই, খেছে বলে তো দাম পাচ্ছে। তত সেদিনকে কোন নেতা নাকি বলেছে যে আজকে হিন্দু মুসলিম সবাই গো মাংস খেতে পারবে। এই আইন যদি করে তাহলে তো 2000 টাকা কিলো কিনতে হবে আমাদের। হ্যাঁ,
হাইরে হাইরে হাইরে, বুঝতে পারছেন তো? যাকে এই তো হচ্ছে আমাদের অবস্থা। তাহলে ওটা খেলে কি মুসলমান হওয়া যায়? মুসলমানের পরিচয় কি ছিল? আজকে আমরা যেদিকেই যাই সমস্ত জায়গায় মুসলমানরা লাঞ্ছিত, পদদলিত, অপমানিত। কিন্তু চিন্তা করুন, আমাদের পরিচয় কি এটা ছিল? আমাদের আইডেন্টিটি কেমন ছিল চিন্তা করে দেখুন। ইউরোপ বাদশা বলছে যে আমার দেশে কোনো মুসলমানকে রাখবো না, তাড়িয়ে দাও। সবকে তাড়িয়ে দেওয়া হলো। তাড়িয়ে দেওয়ার পরে অবশেষে রাজা তার গোয়েন্দাদেরকে নিয়ে যুক্তি করছে, পরামর্শ করছে। আচ্ছা বলো তো বাবা, বলে কি? আচ্ছা আমার কথা স্পিডে বলার কারণে অসুবিধা হয় না? না না না, ধীরে ধীরে বলবো। ঠিক আছে বাবা বলেন। আমি ওয়াজ কম করি তো, 1 ঘন্টা, খুব জোর হলে 1 ঘন্টা 10 20 1.5 ঘন্টা। আপনারা ইন্টারনেটে দেখেছেন, বেশি ওয়াজ পাবেন না আমার। ওরকমই বলি তো। অনেক জনের লোকে বলে কেন হয় হুজুর, অমুক জনা 3 ঘন্টা বলে, কেউ 2.5 ঘন্টা বলে, আপনি এত জলদি ছাড়েন কেন? ওতে 3 ঘন্টা আমার 1 ঘন্টা মেপে থাকো, ওদের থেকে বেশি হবে, বুঝলেন? আমি তো ওই ভাবে বলবো না, হুজুর করে জীবনী একদম। হযরত আব্দুল্লাহ বাণিজ্য করতে গেছে, মায়া আমিনা টুকটুক করে দিচ্ছে। 10 সেকেন্ডের কথা 10 মিনিট লেগে। আমি তালাই আমার সংক্ষেপে, আব্দুল্লাহ বাণিজ্যে গেছে, মায়া আমিনা দেখতে আছে, কেসা খতম, বাস। বুঝলেন তো? একটু হচ্ছে যেটা প্রয়োজন সেরকম ভাবে বলি। আর যদি বলেন যে না ধীরে, তাহলে অসুবিধা নেই, ধীরে বলছি আরো। অসুবিধা হয় না তো আপনাদের? সত্যি বলছেন? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সময় উঠাচ্ছে না। আর কয়েকদিন পর দাঁড়ান, ইলেকশনের সময় এরাই চিল্লাবে আর বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ। বডি পাকিস্তান মাথা কারগিল। কতজন বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করে নেবে, আমারও জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলে তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুমিন তো আকে দেখ শাখাওয়াত কি গোদি মে, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। দেখুন শুধু মাইকে দেখেন না, কিন্তু কালাম গুলো দেখুন। জাকিরের একটা নাতে জলসার পয়সা শোধ। সুবহানাল্লাহ বলেন। मोमिन तो आके दे शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में, जो घर दे के हिफाजत इस्लाम कर गए, जो घर दे के हिफाजत इस्लाम कर गए, वो सो रहे हैं चैन से जन्नत की गोद में, वो सो रहे हैं चैन से जन्नत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। আবার চিন্তা করুন, বাদশা বলছে আমার দেশে কোন মুসলমানকে রাখবো না। গোয়েন্দা বলছে হুজুর সবাইকে তাড়িয়ে দিয়েছি। অবশেষে রাজা বলছে না রে না, আমার মন বলছে আমাদের দেশে মুসলমান এখনো লুকিয়ে আছে। গোয়েন্দা বলছে না হুজুর নাই, চিরনি তল্লাশি করে খুঁজেছি, একটাও মুসলিম নাই, যারা ছিল লুকিয়ে ছুপিয়ে ও সবকে উধাও করে দিয়েছি। কিন্তু রাজা বলছে না রে না, মুসলিম আছে। বলে না হুজুর না, এরা বলছে না আছে। বলে এক কাজ কর, মুসলমান আছে কি নেই প্রমাণ করতে গেলে কি করবি? বলে রাস্তার অপোজিট সাইডে, এক সাইডে যে মেন রাস্তা রয়েছে, রাস্তার অপোজিট সাইডে একটা বয়স্ক মহিলা, বৃদ্ধা মহিলাকে সাজিয়ে রেখে দে, বসিয়ে। আর রাস্তার আরেকটা ওই পারে অপোজিট সাইডে কি করবি, এক পাশে একটা পানির ঘোড়া রেখে দিবি। কি আর মাঝখানের লোককে ছেড়ে দে। তখন তো সিসি ক্যামেরা ছিল না, গোয়েন্দারা বিল্ডিং এর আশেপাশে লুকিয়ে লুকিয়ে দেখছে, ফলো করছে। এইদিকে বুড়ি শুধু আল আতাশ, আমি পিপাসিত, আমাকে পানি পান করো, পানি পান করো চেঁচাচ্ছে। আর এই পাশে ঘোড়া পানি কেউ গুরুত্ব দিচ্ছে না। রাস্তা দিয়ে মানুষ যেমন যায় আসে চলে যায়, কেউ অতটা গুরুত্ব দেয় না কি হচ্ছে আশেপাশে লক্ষ্য করে না। হঠাৎ করে একটা যুবক এসে যেমনই দেখছে বুড়িমা রাস্তার এক পাশে একটা বয়স্ক মহিলা পানির জন্য ত্রাহি ত্রাহি করছে, অপরদিকে চারিদিকে পানি কোথায় দেখছে, রাস্তার ওই সাইডে পানি। দৌড়িয়ে গিয়ে রাস্তার উপর থেকে পানি ঘোড়া থেকে পানি নিয়ে এসে যেমন এই বুড়িমাকে পান করাতে গিয়েছে, আর তেমনি গোয়েন্দারা পিছনে এসে খপ করে করার ধরেছে। চল। বলে কোথায়? বলে চল রাজার দরবারে। বলে কেন, আমি কি দোষ করেছি, কেন নিয়ে যাবে? বলে না চল, তুই মুসলিম। বলে না। বলে তোর নাম কি? তো উনি এমন একটা নাম বললেন যেটা খ্রিস্টানদের নাম, ইহুদিদের নাম। কিন্তু গোয়েন্দারা বলছে না তুই লুকোচ্ছিস, তো মুসলমান। এই ছেলেটা বলছে না ভাই আমি মুসলিম নই। বলে না তুই মুসলমান, চল রাজার দরবারে চল। বলছে না ভাই আমি মুসলিম। বলছে মুসলমান কি মুসলমান নয় প্রমাণ হবে রাজার দরবার, চল। টানতে টানতে ছেঁচড়াতে ছেঁচড়াতে যখন নিয়ে যেতে আছে, অবশেষে যুবকটা তাদের হাত ধরে বলছে আচ্ছা বলো তো ভাই,
সময় রাজার গোয়েন্দারা বলে কি, বলে আমি যে মুসলমান এটা কেমন করে জানলে? আমার মুখে দাড়িও নেই, মাথায় টুপিও নেই, সুন্নতি লেবাস আমার শরীরে নেই, আমি যেই নামটা বলেছি ওটাও তো ইহুদি খ্রিস্টানদের নাম, তাহলে আমি যে মুসলমান এটা কেমন করে জানলে? তখন গোয়েন্দারা বলছে শোন, তুই সব পরিবর্তন করেছি, নিজের আখলাক চেঞ্জ করতে পারিস নাই। বলে কেমন করে? বলে তোর মাথায় টুপি নেই, তোর শরীরে পাঞ্জাবি পায়জামা ইসলামিক পোশাক আশাক নেই, তোর মুখে নবীর সুন্নাহ দাঁড়িয়ে নেই, তোর নামটাও মুসলমানের নাম নয়, সবকিছু পরিবর্তন করেছি, নিজের আখলাক পরিবর্তন করিস নাই। বলে কি হলো? বলে শোন, একটা রাস্তার ধারে একটা পিপাসিতকে যে পানি পান করাতে পারে, একটা ক্ষুধার্তকে যে অন্ন দান করতে পারে, সে নবীর ফলোয়ার মুসলমান ছাড়া অন্য কেউ হতে পারে না। সুবহানাল্লাহ, সে মুসলমান ছাড়া কেউ হতে পারে না। চিন্তা করে দেখুন আমাদের পরিচয় কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল। এর লেগেই বলি, জেনে রাখো, শুধু নামের মুসলমান হও না, কাজের মুসলমান হও। আমার আল্লাহ বলে বান্দারে, ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। এবার মুসলমান কাকে বলে? হ্যাঁ? সবাই তো মুসলমান, কিন্তু মুসলমান কি সেটা জানলাম না। একটা কথা জেনে রাখবেন, দোকান ছাড়া যেমন দোকানদার হওয়া যায় না, ইসলাম ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। বেশক বেশক। বুঝতে পারছেন তো মুসলমান কাকে বলে? এটাই তো জানলাম না। অথচ আমার নবী বলেছেন, শোনো, একজন মুসলমান যদি আল্লাহর দরবারে সাচ্চা নিয়তে হাত তুলে দোয়া করতে লাগে, ওর হাত ফেরানো বাকি রইবে, তার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এত জলসা, এত মিলাদ, এত দোয়া করছি, কাজ কেন হয় না? এটাও তো একটা ভাবার বিষয়। কিসের লেগে হয় না বলুন তো? কারণ আমাদের জাবান এক কথা বলে, অন্তর আর এক কথা বলে। মুখের সঙ্গে অন্তরে মিল নাই। হ্যাঁ, মসজিদে তো খুব দোয়া করছি, রব্বানা যালামনা, আল্লাহ কবুল করে না, চোখের পানি বয়ে গেল। ফেরেশতা বলছে, আল্লাহ তোমার বান্দা এত কাঁদা কাঁদছে, যা হবে হবে, আজ দোয়া কবুল করে এলাম। কিন্তু ফেরেশতা তো জানছে না আমি কোন নাম। আল্লাহ তবে আমার কাঁদুন দেখে সুপারিশ করছে, আল্লাহ তোমার বান্দা এত কান্না করছে, দোয়া কবুল করে এলাম। আহিরে কাঁদুন, আহা সুবহানাল্লাহ। কাঁদতে কাঁদতে চোখের পানি বয়ে জামা ভিজে গেল। আর যেমন দোয়া শেষ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়েছে বলছে, আমার সাউন্ড কমে গেল তোমার যে। ফেরেশতা বলছে, ভেবেছিলাম ভালো হবি, এত জলদি বাইরে এসে যে বিজেপির মতন মত পাল্টাবি, তা তো বুঝতে পারিনি। কদ আফলাহা মান তাযাক্কা, আগে দিলের জং ময়লা পরিষ্কার করো, তবেই তো আল্লাহর জিকির কাজ হবে। আমাদের দোয়া কবুল হয় না কারণ আমাদের জবানের সঙ্গে অন্তরের মিল হয় না। বুঝতে পারলেন? চিন্তা করে দেখুন। এর লেগেই বলে গুরু নারায়ণ, ওম সর্বেষ্টমী মহালক্ষ্মী পদ্মময়ী মা সরস্বতী। পৃথিবীর বুকে হে বৎসরা জেনে রাখো, দুনিয়ার বুকে সাকসেসফুল হওয়ার জন্য নানান জনা নানান রকমের দরবারে চলে যাও, কামিয়াবি হওয়ার জন্য নানান জনা নানান জনকে ফলো করতে থাকো। কিন্তু হে বৎসরা শোনো, যদি দুনিয়ার বুকে কামিয়াবি হতে চাও, দুনিয়ার বুকে লাভবান সাকসেসফুল হতে চাও, তাহলে জেনে রাখো, ওম নমো নমঃ হেরি চর্চনার মাদাম মুহাম্মাদা। পৃথিবীর বুকে কোন মোল্লার চর্চা করে কামিয়াবি হতে পারবে না। যদি তোমার সুনাম জগতের সামনে বাড়াতে চাও, ওই মহামানবের চর্চা করো, তাহলে মহান স্রষ্টা তোমার সম্মান বাড়িয়ে দিবে। আমরা নবীর গুণগান করি না, আমরা নবীর শান বাড়াই না, বরং নবীর শান বয়ান করে আমরা নিজেদের সম্মান বাড়িয়ে নিই। হয়তো বাবা কি কিছু বলছেন না? জি জি। বুঝতে পারছেন তো? বলবো? বলেন। হ্যাঁ, আপনার বক্তব্য শুরু বলবো? বলেন। সত্যি বলছেন? কতক্ষণ বলবো? 3 ঘন্টা। সারা রাত? হ্যাঁ, বাপের মাল তো সারা রাত। আপনাদের জজ্বা ভালো রেখেছে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধে নেই, বাপেরই মাল ধরতে গেলে বলে, কারণ এটা হচ্ছে বাপ। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার। চিন্তা করেন, আপনাদের ইমানি জাজবাত খুব ভালো সোনামুখী, আর আমরা তো ভালো মানুষ দেখতে পাচ্ছি। আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরা শ্রেষ্ঠ মানুষ। চিন্তার কোনো কারণ নেই।
হ্যাঁ, অসুবিধে নেই। তবে কথা হচ্ছে কি, শুধু মনোযোগ সহকারে শুনলেই হবে। আমি যেটা বলছি আপনাদেরকে, কেমন চিন্তা করুন, বেধর্মী গায়ের মুসলিম বলছে যে পৃথিবীর বুকে সম্মান কামাতে গেলে পরে সেই মহান স্রষ্টার চর্চা করতে হবে। আর আমরা করি কি? আর আমাদের মুসলমান তারা বলছে কি, নবীর চর্চা। কিছু কিছু বর্ষাতি ব্যাং আছে দেখবেন, মেন্ডাক আছে, যখন যেই সিজন আসবে আমাদের আমরা খরচা করব, মহরম করব, ওদের অ্যালার্জি। বয়কট সিন দেখবেন ফেসবুকে, ইউটিউবে কিছু কিছু সিনেমা, মুসলিম অ্যাক্টরদের যখন সিনেমা রিলিজ হয় তখন কিছু বয়কট গ্যাং রয়েছে, এরা উঠে পড়ে লেগে, হ্যাঁ, শুধু সিনেমাকে বয়কট করার জন্য। কিন্তু এরকম আমাদেরও কিছু আছে মুসলমান, মহরম করবো বাস, ওরাও কোথা থেকে বয়কট যান, এরা বছরে একবার করে উঠে, বরসাতি ব্যাং বলে, বুঝতেছেন? ওই বাস ওরা উঠে যাবে, যা করা যাবে না, বুঝলেন তো? আবার যখন করবো তখন বলবে এটা করা যাবে না। সব দিকে কি করবো বলুন, চিন্তা করতে পেরেছেন? খালি শুধু এই করা যাবে না, ওই করা যাবে না, এটা সেটা করতে ব্যস্ত। সব দিকে চাহারণ করবো, চল্লিশ করবো, আমরা খরচা করবো, আমাদের পয়সা খরচ হচ্ছে, আমাদের কিছু যায় আসে না, ওদের অ্যালার্জি, ওদের ব্যথা। ওদের ব্যথা, এ করা যাবে না, ও করা যাবে না। বলে কেন? বলে হাদিসে কি আছে? আচ্ছা বলুন তো দেখি, ওর কথা মেনে নিলাম, হাদিসে আছে, আর হাদিসে নেই সেটা করলে গুনাহ হবে, এটা কোন বাপ বলেছে? হ্যাঁ, তুমি কি জানো না? হযরত আবু রাওয়াহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের মনোনীত সাহাবা, যুদ্ধের ময়দানে একদিন হযরত উমর ফারুক রয়েছেন, সকল সাহাবাগণ আরাম ফরমাতে আছেন। এমন সময় তিনার মাথার আমামা শরীফ পাগড়ি মুবারক তিনি জমিনে খুলে রেখে দিলেন। যেমন পাগড়িটা খুললেন, সঙ্গে সঙ্গে দেখছে এত বড় লম্বা চুল যে পায়ে থেকে যাচ্ছে। অথচ আল্লাহর রাসূল বলেছেন, কোন পুরুষের চুল যদি নারীর চাইতে বড় হয়ে যায় আল্লাহর লানত বর্ষিত হবে। এত বড় বেদাত সাহাবী করেছে, অন্যজন তো জিজ্ঞাসা করবে। আমার উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো ভাই, তোমার মাথায় এত বড় চুল কেন, এত লম্বা কেন চুল রেখেছো? বলে আর বলবে না, তুমি কি নবীর হাদিস পড়নি? নবী বলেছেন, পুরুষের চুল যদি নারীর চাইতে লম্বা হয়ে যায় আল্লাহ লানত বর্ষিত হবে। এত বড় জানাশোনা সত্ত্বেও এত লম্বা চুল কেন রেখেছো? তখন আমার সাহাবী বলছে, শোনো ভাই আমার, আমি চুল কেন রেখেছি তাহলে শোনো। আমি নবী মুস্তাফার দরবারে গিয়েছিলাম সালামের নজরানা পেশ করতে। হুজুরকে যখন সালাম করতে গেলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মুবারক আমার মাথায় বুলিয়ে দিয়েছিলেন। আমি সেই থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে মাথায় নবীর হাত লেগেছে ওই চুল কেটে আমি গাটারে ফেলবো না, ওই চুল কেটে নালিতে ফেলতে পারি না। তাই জেনে রাখো, যেদিন থেকে নবী মুস্তাফার হাত আমার মাথায় লেগেছে, নবীর বিয়াদবি হতে দেব না বলে আমি আজ পর্যন্ত আমার চুলে কোনোদিন কাঁচি লাগাই না। সুবহানাল্লাহ, সুবহান। ওই নবী তো বলেননি, সাহাবী আমি তোমার মাথায় হাত দিলাম, খবরদার চুল কাটবে না, বলেননি। কিন্তু ইশক মুহাব্বত ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন হয় না। রাত্রে বেলায় জালসা করে যখন বাড়ি যাচ্ছ ইস্তেমা করে, যখন বউ বলছে মৌলানা রাত্রি 2টো 2:30 বেজে গেল, এত দেরি করলে জালসা করতে এসো, আমার বুকে এসো, তখন তো কই তুমি বলো না, দাঁড়াও বিবি আগে হাদিস দেখে নি, রাত 2টোর সময় তোমার কাছে যাওয়া যাবে কি যাবে না, তখন তো ঝাঁপিয়ে পড়ো। হ্যাঁ, আর নবীর মিলাদের সময়, নবীর মিলাদের সময় অন্যান্য জিনিসের বেলায় তোমাকে দলিল খুঁজতে হয়। তার মানে বুঝতে হবে তোমার উপর লেভেল ভালো, ভিতরে প্রোডাক্ট ভালো নয়। ঠিক ঠিক ঠিক, বুঝতে পারলে? হ্যাঁ, বুদ্ধিজীবীর জন্য এই সারাটা যথেষ্ট। কাকে কি বলবো বলুন, তবে এই জন্য দুঃখ হয়। মানুষ বলে উল্টো পাল্টা, কিন্তু আমি কাউরি বিপক্ষে কথা বলি না, যেটা হক কথা সেটা বলি। বাবা, হক কথা টক লাগে, কিন্তু যেদিন ধাক্কা খাবে সেদিনই পাক্কা হবে। আর আমাদের দিকের লোক বলে ঠুকুন খেলে চিকুন হবে। এই হচ্ছে ব্যাপার। কি দরকার কাউকে বিরুদ্ধে কথা বলা? আল্লাহ রসুলের কথা বলবো। হেদায়েতের মালিক আল্লাহ, তাই তো বাবজি? জি জি। হেদায়েতের মালিক আল্লাহ, তাই বলে এই মনে করিও না যে বাড়িতে বসে থাকবার হেদায়েত ঘরে ঢুকে যাবে। হ্যাঁ, কতজনকে গার্জেন দেখি তো ছেলে পেলে মদ খাচ্ছে, ওর গার্জেনকে বোঝা গো আপনার ছেলেকে একটু বলুন না, একটু বদমাশি করছে, একটু নামাজ রোজা করবে। তো কি করবো হুজুর, দোয়া করেন, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। হ্যাঁ, জুম্মার দিন জুম্মা পড়তে চাই না, গাঁজা খেয়ে বেড়াচ্ছে, হিরোইন খাচ্ছে, যদি বলছে ওর গার্জেনকে একটু ছেলেকে শাসন করুন, তো বলে কি করবো হুজুর, আল্লাহ যখন হেদায়েত করে তখন হবে। ও ভেবেছে হেদায়েত আর মামার বাড়ির আবদা, বাড়িতে বসে থাকবে, হেদায়েত আর ঘরে ঢুকে যাবে। হ্যাঁ, আরে হেদায়েতের
আল্লাহ, তাই বলে আল্লাহর মজবুরি নয় তার ঘরে ঢুকে হেদায়েত করতে হবে। তোমার মতন বান্দা এলেই বাকি, না এলেই বাকি, এলে তোমার ভালাই হবে, না এলে তোমার খারাপই হবে, এতে আল্লাহর কোনো যায় আসে না। তবে আমার আল্লাহ একটা অপশন দিয়েছে, কোন বান্দা হেদায়েতের উদ্দেশ্যে আমার দরবারে যদি এক ধাপ এগিয়ে আসে, আমার কুদরত তার জন্য 10 ধাপ এগিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাকে আসতে তো হবে, আসবে না আর বাড়িতে বসে বসে বলবে আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে, তাহলে তো কখনোই সম্ভব নয়। তাই জেনে রাখো পৃথিবীর বুকে হে বান্দারা, দুনিয়ার বুকে থাকতে হলে তোমরা ওই আল্লাহকে ভয় করো, কোনো মোল্লাকে ভয় করো না। মুখে বলিও না, ভয় করার মতন করো, যেমন ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মরবে না, ততক্ষণ ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। মুসলমান তারাই হলো, শর্টকাটে বলি, আল্লাহর হুকুম যারা মানলো, রাসূলের ইতাআত যারা করলো, তারাই প্রকৃত মুসলমান হলো। নবীর মতের সঙ্গে যার মত মিললো, তারাই প্রকৃত উম্মত হলো। নবীর মতের সঙ্গে যদি মত না মিলে, তুমি সব হতে পারো, নবীর উম্মত না হবে। এবার বলুন বক্তব্য কি আগে বাড়বে? বাড়বে বাড়বে। হ্যাঁ বাড়বে। বলবো? বলেন। আচ্ছা, কারা কারা শুনবেন না হাত উঠান। ওই দেখেন। হ্যাঁ, এগুলাকে বলে জোসে পড়ে হুঁশ খায়। সুবহানাল্লাহ বলতে গিয়ে সুবহানাল্লাহ দিয়ে দিচ্ছে। হাই রে হাই রে হাই রে, যা করলে হয় শোনা, ভালো করে একটু বুঝবেন সোনামুখী। আপনারা তো শুনতে কম পান না, তা তো লাই, আপনারা তো ভালো মানুষ। কারণ শুনুন, একটা কথা, আমাদেরকে অলরাউন্ডার বলা হয়। আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের রহমতে, আল্লাহ হাজারো কোয়ালিটি দিয়েছে, বুঝলেন, সব পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেমন মজলিস সেরকম তো ওয়াজ করতে হবে। কারণ আমাকে তখন যদি 8টার সময় দিতেন, তখন তার ওয়াজ আলাদা হতো, তখন আলাদা। কারণ এখন যদি আমি আমার ওয়াজ করতে যাই, তাহলে তো যে কটা লোক আছেন ওটাও চা খেতে পালাবে, আর নাহলে ঘুমাবেন, এমনিতে রাত্রি হয়েছে, বুঝলেন। যেহেতু আমার পর আর একটা বক্তা আছে, জালসাকে টিকিয়ে রাখতে হবে। এই জন্য যেখানে যেমন প্রয়োজন আমরা শ্রোতাদের মুখ দেখে বুঝে নিই, চিন্তা নেই, বুঝলেন তো, যা নিবেন সব পাবেন, অসুবিধে নেই। তেরি লেগে মানে পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে অবস্থা দেখে ব্যবস্থা করতে হয়, বুঝলেন তো। অসুবিধে নেই, তারপরে এটা ভাবিয়েন না। খুব সুন্দর কথা বলবো, তাহলে বলি নাকি? বলেন। সত্যি জি। অনেকবার দরুদ শরীফ পড়া হয়নি, বাস একবার তো পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ सल्लल्लाहु अलैहि वसल्लम। আমাদের सरवरे अंबिया दहरी में जिस घड़ी हो गई, আমাদের सरवरे अंबिया दहरी में जिस घड़ी हो गई, আমাদের सरवरे अंबिया दहरी में जिस घड़ी हो गई, बुत परसितों की मुंह गिर गए, बुत की खटिया खड़ी हो गई, बुत परसितों की मुंह गिर गए, बुत की खटिया खड़ी हो गई। চিন্তা করে দেখুন মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন কি, যুদ্ধের ময়দান থেকে সাহাবাগণকে নিয়ে ফেরত আসতে আছেন মক্কার দিকে। এহর সময় রাস্তায় যেতে যেতে সন্ধ্যে হয়ে গেল, মরুভূমির পথ। আমার নবী বললেন, শোনো গো সাহাবায়ে কিরামরা আমার দাঁড়িয়ে গেলেন। বলি, ইয়া রাসূলুল্লাহ নবী, ফিদাকা আবিয়া উম্মি, আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। বলেন, হুজুর কি করতে হবে? আমার নবী বললেন, শোনো, এখন সন্ধ্যে হয়ে গেছে, সামনে মরুভূমির পথ, আর আগে বাড়া যাবে না। এখানে একটা তাঁবু গাড়ো, এখানে তাঁবু গাড়ো, রাত্রিটা এখানে বিশ্রাম নাও, সকাল বেলায় সবাই মিলে বেরিয়ে পড়বো। কেমন হয় বলো? নবীর কথা সাহাবীগণ মাথা পেতে মেনে নিলেন। করে মুসলমান তো তারাই,
মরা মানুষের মতন মৃত ব্যক্তিকে গরম পানি দিয়ে গোসল দিলেই বাকি, আর ঠান্ডা পানি দিলেই গোসল দিলে বাকি। ও যেমন কিছু বলতে পারবে না। মুসলমান হলো তারাই আল্লাহর হুকুম যখন হয়ে যাবে নিজের অজুহাত চলবে না, সঙ্গে সঙ্গে মাথা পেতে মেনে নিতে হবে। কিন্তু আমরা তা করি না, আমরা করি না। যেটা নিজের পরে আসান হবে ওটাকে মানি। কারণ যে খাওয়ার পর নবী সুন্নত মিষ্টি জিনিস খাওয়া, কুচি থেকে ভুচি অব্দি খেয়ে পায়েস খেলো, আবার রসকদম এনেছে, হ্যাঁ, আবার দই মিষ্টি রসমালাই এনেছে, ওগুলো তো সুন্নতের নাম করে একদম চালিয়ে দিল টুটি থেকে ভুচি অব্দি। কিন্তু খাবার শুরুতে যে বিসমিল্লাহ বলতে হয় ওটা আর মনে নাই, বুঝলে? এই তো হচ্ছে আমরা মুসলমান নিজের স্বার্থের দিক দিয়ে। হ্যাঁ গো, যা ইচ্ছা তাই। আজকাল তো তালাক প্রচুর চলছে, ঘন ঘন তালাক। তো একা ঝুড়ে বলছে হুজুর কতবারই তালাক দেয়, আমরা গুনার নাই। হ্যাঁ, এরকম বেশিরভাগই তো মুসলমান তালাক দিয়ে দিচ্ছে হুট করে। আর জিজ্ঞেস করলে বলে হুজুর রাগের মাথা দিয়েছে তো, তবে রাগে দেয় না তো কফি খেতে খেতে দেয়। যাও হে, এতদিন তো খুব সংসার করলাম, চলো এখন তোমাকে কিছুদিনের জন্য তালাক দিলাম। কই লেগে হাসতে হাসতে আর কি করতে করতে তালাক দেয়। এখন হয় এবার ধরুন আসছে আমাদের কাছে, বললাম কতবার দিয়েছো? বলে যা যা, মানে তালাক শেষ হওয়ার যেমন যেটা পরিকল্পনা সবই করে দিয়েছে। ইও 3 বার দিয়েছে, ও 3 বার দিয়েছে। ইও বাইন দিয়ে দিয়েছে, ও বাইন শুনে নিয়েছে। এবার আমি বলছি তাহলে তো আমার আর কোনো রাস্তা নাই ভাই। যদি 2-1 হতো তাহলে হয়তো একটা রাস্তা ছিল, কারণ প্রত্যেক জিনিসের নিয়ম আছে। ডাইরেক্ট কখনো গুলি করতে পারবেন না কারো বুকে। আগে নিয়ম রয়েছে ফাঁকায় গুলি ছোড়ো, তবু যদি আসামি কন্ট্রোলে না আসে ওর পায়ে গুলি করো। তারপরেও দেখছো আসামি তোমার কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে, তখন শেষ পরিপ্রেক্ষিতে তখন তার বুকে গুলি করো। হ্যাঁ, তো তেমনি তালাকের নিয়ম আছে, 3 ধাপে তালাক দাও, ডাইরেক্ট নয়। তখন ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। এবার গাছকে আস্তে আস্তে কাটলেও কাটবে, একবারে কাটলেও কাটবে, ধাপ করে পড়ে যাবে। কিন্তু এখন এরা বাহানা করছে ওরকম ভাবে তো তালাক দেওয়ার নিয়ম নাই, তালাক দিয়ে গেছে। এখন কি বলবো বুঝেছেন তো? তো যা হলো হলো। এবার আমি বলছি 1 দিলে হতো, এত 3 বার আর হবে না, চলবে না। তো এবার ও শুনে নিচ্ছে আমার কাছে যে 2 বার হলে হতে পারে। অন্য মৌলবীর কাছে গেছে, ও বলছে কি হয়েছে, কবার দিয়েছে? বলে 2 বার মনে হয়। ওকে বলছে তুমি কবার শুনেছো? ওরকম হবে, একবার কিন্তু মনে নেই, পড়িয়েছিলাম আমি, বুঝলেন তো? বাস, এবার ও তো জানি না। এবার তুমি তাহলে তো বাতিল না করে যা হোক আবার 2 কলমা টলমা পড়ি ওকে বা বিয়ে নিয়ে যাচ্ছে বউ। এবার পাবলিক জেনে বলছে দেখো মৌলবীরা কেমন টাকার লেগে ইমান বিক্রি করে দিচ্ছে। মৌলবী কি দোষ? মৌলবীকে যা বলেছো তাই তেমন করেছে, বুঝতে পারছেন তো? দোষ করে বেহুদা, মার খায় দুষ্টি শুদ্ধা। কালু সমস্ত শুধু মৌলবীদের একটু সুযোগ পেলেই হলো। হ্যাঁ, বুঝলেন? একদম বাদ দিয়ে দিলে। এরকম এক মৌলবী আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত, বহুত প্রবীণ, বয়স্ক হয়ে গেছে, এখন অসুস্থ। হ্যাঁ, তো সবাই ছিলেন, আমাদের জন্ম হয়নি তার আগে থেকে মনে হয় জলসা করে। তো বেচারি যাই হোক এরকম একটা কেস ঘটেছিল, তো ওকে বলেছে যে হ্যাঁ ওসমান সাহেব, গনি সাহেব, তো বললে কি ওকে তালাকের জন্য যখন এরকম মশলা তালাক খাওয়াবো হয়ে গেছে। এবার ওর কাছে গিয়েছে, 1000 টাকা নিয়েছে, বলছে বহু নিয়ে যাবে। এবার অন্য মৌলবী বেরেলি মৌলবীর এমনি রাগি হয়, আর হক কথা, হকের পক্ষে স্বাভাবিক ব্যাপার, হক জিনিস তো হবে, রাগি হবে, যেহেতু হকের পক্ষে কথা বলে, বাপ তো একদম ছাড়ে না, একদম বাস। হ্যাঁ, আপনি টাকার লেগে নিজের ইমানকে বিক্রি করে দিচ্ছেন। বলে কেন? বলে তালাক খাওয়াবো, আপনি 1000 টাকার লেগে বলেছেন বউ নেওয়া যাবে। কি বলছে শোনো, আমি অত কাঁচা লোক নয়, অত রাজ্য কেন? বলে কি? বলে আমার কাছে প্রথমে যখন এসেছিল আমি জিজ্ঞেস করেছি প্রথমেই, তো কলমা জানিস? বলে না। বলে তুই নামাজ পড়িস? বলে না। বলে তুই তো মুসলমানই না, তুই তো আবার তালাক কিসের? 1000 টাকা দিয়ে বহুনি ঘর চল যা। তুই তো মুসলিমই নয়, তুই আবার তালাক কিসের? বুঝলেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝলেন? কিন্তু বিভিন্ন আমরা অজুহাত খুঁজি, বিভিন্ন জিনিস নিজের পরে কেমন করে আনা যায়, কেমন করে আনা যায়, মানে আল্লাহর হুকুম রসুলের বিধান যেগুলো সেগুলো আমরা মানতে চাই না। যেটা নিজের সুবিধার স্বার্থে সেটা মানি, বাকিগুলো মানি না। কিন্তু ওরকম হলে হবে না। মুসলমান তারাই আল্লাহর হুকুম যেমন হয়ে যাবে সঙ্গে সঙ্গে মাথা পেতে মেনে নিতে হবে। নবী আমার কথা শোনা মাত্র সাহাবাগণ নবীর কথা মাথা পেতে মেনে নিলেন, তাবু গাড়তে আরম্ভ করলেন। তাবু গাড়া হয়ে গেল। তাবু গাড়ার পর সমস্ত সাহাবাগণ তাবুর ভেতরে প্রবেশ করছে। তাবুর ভেতরে প্রবেশ করছে। আমার শাহ নবী মুস্তাফা 2 জন সাহাবীকে রোক লাগিয়ে দিলেন। বলে দাঁড়াও। বলে হুজুর কি? বলে শোনো,
সবাই ঘুমোলে হবে না। মরুভূমি এলাকা, কাফের বেঈমানদের আক্রমণের ভয় থাকতে পারে, তার মানে সবাই ঘুমোলে হবে না। তোমরা দুজন দাঁড়িয়ে থাকো, তোমরা সবাই আরাম করবে, তোমরা দুজন মিলে গাইড দিবে, পাহারা দিবে। সাহাবীরা মেনে নিলেন। এবার সবাই যখন তাঁবুর ভিতরে, তাঁবুকের ভিতরে যখন আরাম করতে আছেন, এই দুজন সাহাবী ইনারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতে আছে। কিন্তু পরক্ষণে কিছুক্ষণ পর দুইজনের মধ্যে যুক্তি পরামর্শ হয়ে গেল। বলে শোনো, বলে কি করতে হবে, মন দিয়ে শুনুন। বলে কি করতে হবে বলো। বলে আচ্ছা বলো তো দেখি, আমরা পাহারা যখন দিতে আছি, চারিদিকে দেখছি কোনো কাফেরের উৎপাত নেই, কোনো বিপদ সংকেত নেই। এক কাজ করলে কেমন হয়। বলে কি বলো। বলে দুইজনকেই পাহারা দিতে বলেছেন নবী আমার, দুজনেই পাহারা দিব। কিন্তু আচ্ছা বলো তো দেখি, এটা করলে কেমন হয়। বলে কি বলো ভাই। বলে শোনো, রাত্রি বেলায় তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, আমি এখন ঘুমোবো। অর্ধেক রাত্রি যখন হয়ে যাবে তুমি আমায় জাগিয়ে দিবে, তখন তুমি ঘুমোবে, আমি জেগে জেগে পাহারা দিব। কেমন হয় বলো। তাহলে রাত্রি জাগরণ হবে, আবার ঘুমোনোটাও হবে। কেমন হয় বলো। বলে হ্যাঁ, তো বেশ ভালো যুক্তি তো। তাহলে দুজন মিলে, আমি অর্ধেক রাত্রি পাহারা দিব, তুমি অর্ধেক রাত্রি পাহারা দিবে, তুমি অর্ধেক রাত্রি ঘুমোবে, আমি অর্ধেক রাত্রি ঘুমোবো, বাস তাহলে আমাদের দুটোই হবে, রাত জাগরণ গাইড দেওয়া হবে, ঘুমোনোটাও হবে। বলে হ্যাঁ, যুক্তি আরম্ভ। দুজনে মিলে যুক্তি করে নিলেন। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে আরাম ফরমাতে আছেন। হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বাইরে দাঁড়িয়ে রইলেন, পাহারা দিতে আছেন। অবশেষে মরুভূমির বালুর উপরে তাঁবুর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করে আর কোরআনের কথা মনে পড়ে। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, পৃথিবীর যত ইনসান রয়েছে এরা সকলে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ কেমন ক্ষতি বলো। তোমার আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমার ছেলের বিয়ে দিতে গিয়ে বিয়ে ভেঙে গেল, তুমি মন খারাপ করবে না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তোমার চাকরি দিতে গিয়ে চাকরি ক্যান্সেল হয়ে গেছে, টেনশন করিও না, তোমার কোনো দুঃখ হয় নাই, তোমার কোনো ক্ষতি হয় নাই। তুমি হাত ভেঙে প্যারালাইসিস হয়ে বাড়িতে বসে রয়েছো, মন খারাপ করবে না, তোমার কোনো ক্ষতি হয় নাই। তখন বান্দা বলে, আল্লাহ তাহলে ক্ষতিটা হলো কি। আল্লাহ বলছে, বান্দা শোনো, ধন দৌলত হারিয়ে গেলে আবার ফেরত পাওয়া যাবে, ইলম কালাম চলে গেলে, পরিশ্রম করলে, মেহনত করলে আবার ফেরত পাওয়া যাবে। কিন্তু যে সময় চলে যায় ওটা আর কখনো না মিলবে। তোমার দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, দিনের পর দিন সময় চলে যাচ্ছে। আজ যদি তোমার ৪০ বছর হায়াত লিখে রাখি, আজকের রাত্রিটা যদি ২০ বছর হয়ে যায়, আগামীতে তোমার ২০ বছর বাকি আছে। তার মানে বোঝা গেল যত দিন বাড়ছে তোমার হায়াত বাড়ে না, হায়াত কমতে আছে। আজকে জেনে রাখো, আজকে তোমার নসিবে যত রাত্রি ছিল, আজকের রাত্রিটা চলে গেলে একটা রাত্রি কমে গেল। তার মানে ক্ষতি হলো তারা, সব চাইতে ক্ষতিগ্রস্ত হলো তারা যারা দিনের পর দিন সময়কে নষ্ট করে দিল। নদীর ঢেউ যেমন আর ফেরত আসে না, যেই সময় চলে যাবে হাজারো মাথা ঠুকলে পরেও ওটা আর ফেরত পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক বেশক। হাজার চেষ্টা করলে ওই সময় কি আর ফেরত পাওয়া যায় না? ফেরত পাওয়া যায় কি? যাবে না। কখনো যায় না। কিন্তু চিন্তা করে দেখুন, পয়গম্বর সাহাবী চিন্তা করে, আল্লাহ এই যে রাত্রি জেগে পাহারা দিতে আছে, এই রাত্রিটা আমার জীবন থেকে যদি চলে যায় আর কখনো ফেরত পাবো না। এই রাত্রিটা চলে গেলে, এই রাত্রিটা যদি আমার জীবনের শেষ রাত্রি হয়, আমি দুনিয়া থেকে বিদায় নিব। এই রাত্রি চলে গেলে আগামী আর ফেরত পাবো না। তো এমন রাত যখন আমাকে জাগরণের জন্য বলেছে, রাত্রি যখন জাগতে হবে, আমাকে জেগে জেগে যখন পাহারা দিতে হবে, তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে পাহারা দিই কেন? এর চাইতে ভালো আল্লাহ তোমার ইবাদত দিয়ে পুরো রাতটাই কাটিয়ে দেব।
ওরে বিশ্ব জগতে ঘুরলে যাদের জোড়া মিলবে না এমন নবীর সাহাবী আর হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে একটু অন্য তারজেই করছি তো, মানে অনেকজন এখন বহুত জন নকল করতে চাইছে। এলে বুঝি কত নকল করে কর, তোরা নকল করতে যাবি সব চেঞ্জ করে দিব কর, বুঝলেন তো? হয়েছে ব্যাপার, একটু অন্যভাবে বলছি। হ্যাঁ, যাকে আপনাদের বুঝতে অসুবিধা হয় না তো? মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, তাহলে হবে। তাহলে বলি নাকি? বলেন। জি বলেন। সত্যি বলছেন? সময় দেখে লাভ নাই, বলেন। টাইম দেখতে হবে সময় হয়ে যাচ্ছে তো। সময় দেখে লাভ নাই। শুরু করি না, শোনাও। আমার শুনেন, আমার টাইম কথাই বলেছিল, দেখেন আমি 1.5 ঘন্টা লেটে চলছি, কিন্তু টাইমগুলো আমাকে মেকআপ দিতে হচ্ছে। হ্যাঁ, আপনার কি দোষ ভাই? আপনি এখন যদি আমাকে 3টায় দেন তো আপনার লিগে আমাকে সকাল অবধি চালাতে হবে তো? আপনার আপনি দিলেন কেন তো দেরিতে? বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো যাকে অসুবিধে নেই। হ্যাঁ, তবে আপনার মহাব্বত ভালোবাসার মানুষ, চিন্তা কোনো লাভ নেই, বুঝেছেন তো? বেশি কিছু বলে লাভ নেই, যার শেষ ভালো তার সব ভালো, তো আর বলবে না হয়তো। নতুন খাবার তো পাইলে ভালো লাগে খেতে। সত্যি বলছেন? তো তার মানে বুঝতে চান আর সামনে আর লিবো না, মানে এবারই শেষ নাকি? আল্লাহ আপনাদের দোয়াটা, আপনাদের ভালোবাসা যেন কামিয়াব করে। হ্যাঁ, ইনশাআল্লাহ। তবে একটা অনুরোধ আপনাদেরকে বলি, দেখুন আমি খুব টেনশনের মধ্যে রয়েছি, আমি খুব ফ্রি ছেলে, অথচ মানে আপনাদের সঙ্গে খোলা কথা বলছি, মনে কিছু বুঝতে দিই না, কিন্তু জানেন মানে আমি একটু খুব প্রবলেমের মধ্যে রয়েছি। আমার গালে একটা ইনফেকশন হয়েছে, ডক্টরে অনেক কিছু কথা বললো, কিন্তু আমি কয়েকটা প্রোগ্রামগুলো রয়েছে ইমার্জেন্সি, এরই কারণে আমি বায়োপসি রিপোর্টটা করতে পারিনি। তো উল্টো পাল্টা কথা বলছে, ভাবলাম যে বাইরে গিয়েই করবো জানুয়ারিতে। তো যাকে আপনারা একটু দোয়া করবেন। পৃথিবীর সমস্ত অসম্ভবকে সম্ভব করে দেওয়ার নাম হাতিয়ার হলো দোয়া। জি জি জি। আপনারা দোয়া করবেন, কিছু যেন না হয়, আল্লাহ পাক যেন আবার আমাকে জালসার ময়দানে ফিরিয়ে নেন। হ্যাঁ, আর আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, এবং আল্লাহ পাক যেন আমাকে এই দিনের জন্যই কবুল করেন, বলুন আল্লাহ আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো যাকে অসুবিধা নেই, ফুসফুসগুলো হবে না, চা দাও ভাই। গরম চা দাও না। জি জি জি, মাশাআল্লাহ। কমিটি ভালো ভালো, বুঝলেন তো? চিন্তার কোনো কারণ নেই। সব ভালো। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না? হ্যাঁ, আল্লাহর আমার হাত উঠাবেন। ঠান্ডার দিনে যতবার করে ব্যায়াম হবে গো, সেই কম্বল থেকে আপনারা হাতই বের করছেন না। হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোরা আলা হযরত সুন্নির মাথার তাজ, 1400 কিতাব যত লিখা যাহার কাজ। সুবহানাল্লাহ। 1400 কিতাব যত লিখা যাহার কাজ। জানে জাহানে নবীর শানে উপহার দিলেন কানজুল ঈমান। নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। মুহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূল। ইয়া রাসূলুল্লাহ। আমার করছে কি? নবীর সাহাবী চিন্তা করলেন, রাত্রি জাগতে যখন দিয়েছে, এই রাতটা যদি চলে যায়, এই রাত আর ফেরত পাবো না। তো রাত্রি যখন জাগতে হবে আমাকে, তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাতটা কাটাই কেন? এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে রাত কাটিয়ে দেব। চিন্তা করে দেখুন, আর আমরা কেমন করে সময় কাটাই? রাস্তা তো কারে দেখছি পুপা করতে ব্যস্ত। ওকে বলছি চাচা কি করছো গো? বলে কি করবো ভাবছি, কাস্টমার নাই তো টাইম পাস করছি। মানে তার বাপ বাপে টাইম লিখে দিয়েছে। ছেলে পিলে দেখেন না, পাবজি আর পাবজি, কি যে গেম খেলছে ভাই, মনে হচ্ছে পাগলা হয়ে গেছে। তো এক জায়গাতে বসে আছে, মারবে বেরি করছে। হ্যাঁ, মানে কি বলে ফ্রি ফায়ার না কি ফায়ার, কত কি গেম উঠাচ্ছে, এই করতেই ব্যস্ত। বলছে সময় টাইম পাস করছে। হুজুর কি করবো? এরা ভাবছে কি জানেন, যে আমরা মরবই না, মরার হয়তো 3 মাস আগে ফেরেশতা মনে কানে কানে বলবে রেডি হ। একটা পান লে। হায় রে মুসলমান, মরণকে ভয় করো না, মুহূর্তের মধ্যে কখন কার কি হয় বোঝা বড় মুশকিল। জেনে রাখো সকলের সমান যায় না। সময়কে অতিবাহিত করে দিছো উল্টো পাল্টা সিদ্ধি করে গেম খেলে আর খেলে বিভিন্ন দিক যুবক ছেলেদের দিকে তাকানো যায় না। এত দেশে অভাব পড়েছে বাবজি, এত অভাব পড়েছে আমাদের দেশে, ছেলে পিলের দিকে জামা কাপড় ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ফাটা, এখানে ফাটা, এখানে ফুটো, এখানে ফাটা, রাস্তায় চলছে তো মনে হচ্ছে জিজ্ঞেস করছে হবে না যে আমাদের খাবেন নাকি? হুজুর বুঝবেন না, এটাই হলো স্টাইল। তাহলে
বুঝলেন? 60 গুলো, হায় রে, অন্য কথা বলবেন না। কি বলবো, এদিকে দেখে তো বলে হায় রে কলি কি বা বলি, কলি কালের লেখা, কলি কালের বিদ্যা শিখে ফুটুক বাবুর বেটা। তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘট ঘটা, বাপকে দেখে চিমটি কাটে, বলছে তোর কে ওটা। হায় রে কলির কাল, দেশের উল্টে গেছে হাল, খাজুর গাছেতে আম আর জাম গাছেতে তাল। বেটারও যে বিয়ে দিল বাপে যেই জনা, বউ পেয়েছে 100 ভরি সোনার গহনা, আবার বাপে পাইনা ছেঁড়া টানা, শ্বশুর মশাই পেল সাল। হায় রে কলির কাল, দেশের উল্টে গেছে হাল। বুঝতে পারছেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ গো, তবে আপনারা আপনাদের দোষ দিব না সোনামুখী, আপনারা ভালো, কিন্তু আপনারা আমাদের কথা শুনেন না, মেয়েদের কথা শুনেন। হ্যাঁ, আমরা মৌলবীরা যতই আজ করি কিন্তু শুনবে না। কিন্তু এক্ষুনি যদি কোনো মেয়েদেরকে বলে ও গো কুদ্দুস একটু জানলার দিকে, বাড়ি রাত 11টার সময় তুমি এসিও তো, তোমার বাড়ির পিছনে একটু তোমার সাথে কথা আছে, দরকার আছে। ওকে 11টায় টাইম দিয়েছে, হ্যাঁ, এই শালা 10টা থেকে জানলা ধরে দাঁড়িয়ে আছে। বাসে ঝাড় মশাই কামড়াচ্ছে, কিন্তু মশাকে কিছু বলতে পারছে না, কারণ খাবার দিয়ে তো বাড়িওয়ালা জেগে যাবে। এই লেগে বলছে গনিমতের মাল যত পারবি কামড়িয়ে খাইলে রক্ত, জানলা ছাড়ছি না, জানলা ধরে আছে। 11টার সময় মেয়েটা জানলা খুলে শুধু একটা কথা বলেছে, আই লাভ ইউ। বাসের ঘুম নাই, বালিশ নিয়ে উড়ু তারা। আর বিয়ের পর ওই মেয়ে যদি বলে ওগো তোমার সাথে একটু কথা আছে, গল্প করো, যাও ঘুমা, সারাদিন কাম কাজ করে আসবে, গল্প করবো। এই তো হচ্ছে ব্যাপার, যেটা আগে করার দরকার সেটা পরে করছি। হ্যাঁ, কালকে তো শুনবে পরে করার এটা। দরকার সেটা আগে করছি। বাস্তব কথা বলছি বাবজি, বাস্তব একবারে, হ্যাঁ, আপনারা শুনবেন আমি বলেছি, তবু আপনাদেরকে বলছি শিক্ষার জন্য। শিয়ালদাতে আরে বাসে চড়ে আছে, পাশে ভদ্রলোক বসে আছে, পাশের সিটে একটা শুধু মেয়ে এসে, শুধু ম্যাডাম হালকা রয়েছে, একটু শুধু ফকলা হাসি দিয়েছে, বাস আসুন ম্যাডাম বসুন বসুন, সিট ছেড়ে দিল, সিট দিয়ে দিল। সিট তো দেওয়ার পরে ও তো যা হলো হলো, এবার মেয়েদের যা লক্ষণ যেতে টিকিট 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 লোকাল বাস তো বলছি দিচ্ছি মেয়েদের টাকা। উফ বাবা, ড্রাইভার 5টা কোথায় রেখেছিল গাড়ি থেকে, জালালের মাইক না। ডিসকাস্টিং, কোথায় খুচরো পয়সা ছিল, এরকম লোকাল করছে। ওই ম্যাডাম যদি করেন যদি করেন, টিকিট 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 আমি করছি, বুঝেছে? এই বারবার যখন এরকম করে বলছে, বারবার যখন জোরজবরদস্তি করছে, তখন অবশেষে তখন বলছে দিচ্ছি বাবা দিচ্ছি। ছেলেটা বলছে কি হয়েছে ম্যাডাম? আর বলুন না দাদা, খুচরো পয়সা কোথায় রেখেছি মনে পড়ছে না। আচ্ছা দিচ্ছে, কত ভাড়া? 30 টাকা। দিয়ে দিল পকেট থেকে বের করে। একবার মুচকি হাসাটা সিটও গেল, 30 টাকাও গেল। আর ওর বউ যদি সারাদিন হাসে একটা কচুও দিবে না, তেল মোহরে শোধ আছে। এই তো হচ্ছে আমাদের যুবকদের পেশা, বুঝলেন? এরকম করেন না সোনা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, এটা জেনে রাখেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরকম করেন না সোনামুখী, আমরা মুসলমান, নিজের স্ত্রীকে ভালোবাসুন। হ্যাঁ, অন্যদিকে আর আপনারা যে স্ত্রীকে ভালোবাসেন না, এর একটা কারণ রয়েছে। কারণটা বলে দিচ্ছি, কারণ ওয়াজের সাথে সাথে কিছু ওয়াজ করা দরকার। কারণ হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে আপনাদের স্ত্রীগণ। ওই যে আর লক্ষ্মী ভান্ডার হাসছে ফুচু ফুচু করে, ওদেরকে কম ভালো মনে করছে, এদের লেগে তো সব শেষ। কিন্তু এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এখন এদেরই সরকার আর এদেরকে দরকার। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। সব জায়গা দখল করে বসে আছে, মহিলা সমিতি আর রাজ্য সরকার সব দখল করে আছে, শুধু ইমামতি জায়গা ওদেরকে ছেড়ে দিয়েছে, বাকি সবই নিয়ে আছে। বুঝেছে? এর জন্য দায়ী হচ্ছে ওরা। কারণ মা বোন, তোমার স্বামীর সামনে একটু সৌন্দর্য ভাবে থাকো, তোমার স্বামীর সামনে সাজন গুজন করো, তা করে না। বাইরে যখন ইখান ওখান যাবে, মেলাতে জালসা জলুতে, তখন 14 বার কানে মাস, চোখে মাস্কারা, ঠোঁট পালিশ আর লিপ পালিশ। আর বাড়িতে যখন থাকে স্বামীর সামনে ওই নাক ঘুচি ফুটা পড়ছে, কে লিপা ফাটছে। ওরকম কেন করবে? এর জন্য তো তোমাকে দেখছে কালো, তোমাকে দেখছে পা ফাটি মুটকি, অন্যদিকে ছুটকি, অন্যদিকে তাকাচ্ছে। এর জন্য তোমরা তো দায়ী সোনামুখী। হ্যাঁ, আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে ইসলামিক পরিবেশে যেন স্বামী স্ত্রী জীবন যাপন করার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এরই লেগে বলছি, একবার মহব্বতের সহিত দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা दर्शन के दिन वाले लहराइल हो जति मक्का मदीना। भोजपुरी বলছি শোনো না, সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কানে কানে বলে গেল, একটা বজর বলিয়ে। তো আমার আগে আমাদের জামিল সাহেব, আল্লাহ ওনাকে আওয়াজ দিয়েছে, সত্যি খুব সুন্দর, আমাদের অনেক সিনিয়র। যাই হোক, উনি খুব মূল্যবান বক্তব্য আপনাদেরকে রাখলেন। আর ওনার গলা আল্লাহ পাকের রহমত কোনোদিন বসে না। ওনার গলা দেখেছেন টান টান, আর আমার গলা দেখেন পাতি হাসের মতো ফ্যাস 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 করছে।
তো যাই হোক, হ্যাঁ ইনশাল্লাহ আমি বলছি তো উনি খুব সুন্দর আপনাদেরকে ভোজপুরি কালাম শোনালেন। তো আমার হিট কালাম সবাই শুনতে চাই, তো এদিকে আমিও দু লাইন বলেই দিই নাকি? সুবহানাল্লাহ বলবেন না? কারা কারা শুনবেন হাত উঠান, কারা কারা পয়সা দিবেন? জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ। হায়রে হায়রে।